আজকে রান্না করব মজার একটা তরকারি। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। তো যে গরম পড়েছে, এই গরমে তো সবার একদম খুবই খারাপ অবস্থা। তার উপর ঘন ঘন কারেন্ট চলে যায়, কাজটাও ঠিক মতো করতে পারতেছি না। তো এখানে কড়াইয়ের মাঝে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এক তরকারি রান্না করে একটু মেয়ের জন্য নাস্তা পানি নিয়ে আসতে যাব। ঘরে নাস্তা পানি তেমন কিছু নাই, তো খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিব আমি। তো এখানে চিংড়ি মাছের মাঝে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বেশ খাওয়া হয় আমাদের, অনেক পছন্দের একটা খাবার আমার, যেটা বলতে গেলে এক কথায়। তো এরপরে এখানে লবণ কিছু দিয়ে দিলাম আমি অ্যাড করে। লবণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়তেছি। আর আজকে কারেন্ট নাই, যে কারণে ভিডিওটাও একটু লেট করে যাবে। তো এখানে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো খাওয়ার পরে আমি কিন্তু ভিডিওতে সাউন্ডটা দিতেছি। আর প্রায় 9টা পার হয়ে গেল, কারেন্ট এখনও আসেনি। তো আমি ভিডিওটা এডিট করতেছি বসে বসে, সবাই বাইরে বাতাস খাচ্ছে, আমি ঘরে বসে বসে ভিডিওটা রেডি করতেছি। আর কারেন্টের যে এত ডিস্টার্ব করতেছে যে ধারণার বাইরে, এক তো গরম, তার উপর কারেন্টের সমস্যা। তো মিলেমিশে একাকার একদম গরম আর কারেন্ট। যদিও কারেন্ট থাকে, গরম পড়লে অতটা অস্বস্তি লাগে না, ফ্যানের বাতাসে সবসময় ঘরে থাকা হয়। তো এই গরমে সবারই একই অবস্থা বলতে গেলে এক কথায়, শুধু আমার না। তো এখানে চিংড়ি মাছের মাঝে আমি পানি দিয়ে এরপর একটু কষায় আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আর সাথে পেঁপে দিয়েছি কিন্তু, কারণ মিষ্টি কুমড়াটা কেটে দেখলাম একটু কম হচ্ছে, তো একটু পেঁপে কাটি দিলাম মিষ্টি কুমড়ার সাথে আমি। এরপরে রান্নাটা করে আমি মেয়ের জন্য নাস্তা পানি নিয়ে আসতে যাব আপনাদের ভাইয়ের সাথে। তো মেয়েটার নাস্তা পানি না থাকলে মাথা নষ্ট হয়ে যায় ঘরে, যেহেতু পড়ালেখা করে, তো ঘন ঘন একটু নাস্তা পানি লাগে ওর জন্য। ঘরে শেষ হলে সাথে সাথে নাস্তা পানিগুলো নিয়ে আসা হয়। তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়ার পাতা কুচি এখানে দিয়ে দিলাম। আর অনেক মজা হয়েছিল কিন্তু তরকারিটা। তো এখন চলে গেলাম নাস্তায়। এই যে কলা নিয়ে আসলাম, অনেকগুলো কলা। তো বাইরে আর ক্যামেরাটা অন করিনি, টোস্ট নিয়ে আসলাম। এখানে পিৎজা নিয়েছি মেয়ের জন্য। এরপর এখানে 3 রকমের বিস্কুট আছে, চানাচুর আছে, মিষ্টি বিস্কুট 2 রকমের আছে, ঘিয়ে ভাজা টোস্টের প্যাকেট আছে 1 কেজি, আবার মিষ্টি বিস্কুট 2 রকমের, নোনতা বিস্কুট। এবং আমার মেয়ে চানাচুরটা অনেক পছন্দ করে। তো যেহেতু আজকে রান্নাটা কম করেছি, তো নাস্তাটা আনতে বাইরে গেছিলাম, একটু ব্যস্ততায় দিনটা আজকে কাটছে। তো কেমন হয়েছে নাস্তাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মেয়ে তো ভাত কম খায়, নাস্তার পরিমাণটা একটু বেশি খায়। তো ওর জন্য নাস্তাটা এনে রাখতে হয় ঘরে অল টাইম। তো এগুলো এখন বার্গার বলে পিৎজাটা এখন আমার মেয়ে খেয়ে নেবে। বারবার শুধু মুখে আমার বার্গার চলে আসে। আমি যেহেতু বার্গারটা পছন্দ করি, পিৎজাটা অতটা আমার পছন্দ লাগে না। তারপরও 1 পিসের হাফ পিস আমি খেয়েছি। পিৎজাটা অনেক ঝাল পরিমাণটা, তো এতটা ঝাল আমার পছন্দ হয় না। মিষ্টি জাতীয় আমার একটু খুব পছন্দ। তো এই যে কলাগুলো, তো আজকের মতন টাটা।